আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে পার্ট 1 নামে। তো সেই পার্ট 1-এ আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তারপরে মুভি ক্লিপগুলি এই মুভি ক্লিপগুলি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় এবং কোডিং ফাইলের মাধ্যমে কিভাবে সেই মুভি ক্লিপটার কপিরাইট বাইপাস করতে হয় এবং কিছু এডিট করা শিখিয়েছিলাম। তো আজকে সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেকেন্ড পার্টে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুকে প্রপার ওয়েতে ফেসবুক পেজে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করবেন। এখন বলতে পারেন ভাই ফেসবুক পেজে তো আমি ভিডিও আপলোড করতেই পারি। আপনি যখন মুভি ক্লিপ নিয়ে কাজ করবেন তখন আপনাকে ওই গতানুগতিক ধারায় ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। 2 নম্বরে যে শেখাবো সেটা হচ্ছে মুভি শুধু আপলোড করলেই হবে না, সেখানে তো ভিউ আনতে হবে। ভিউ আনার জন্য কিন্তু সেই মুভি ক্লিপটা শেয়ার দিতে হবে বিভিন্ন গ্রুপে। এখন আপনার আইডি থেকে অথবা পেজ থেকে আপনি যদি বেশ কয়েকবার শেয়ার দেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। তো ওইভাবে কিন্তু শেয়ার দিলে হবে না। তো সেই জন্য প্রয়োজন হবে আপনার একটা শেয়ারিং সেটআপ। তো সেই শেয়ারিং সেটআপের মাধ্যমে কিভাবে আপনার মুভি ক্লিপটা শেয়ার করে ভাইরাল করবেন তা শিখিয়ে দেব। এখন আপনারা সবসময় দেখবেন যারা মুভি ক্লিপ নিয়ে আপলোড করে তাদের ভিডিওগুলি কিন্তু 1K 2K 3K এইরকম শেয়ার হয়। এখন যে দর্শকগুলি ভিডিও দেখে তারা কি এত শেয়ার দেয়? তারা কিন্তু এত শেয়ার দেয় না। তো এই শেয়ারিং করার জন্যই কিন্তু এই শেয়ারিং সেটআপের প্রয়োজন হয়। শুধু শেয়ারিং সেটআপ থাকলেই হবে না, সেই শেয়ারিং সেটআপ থেকে কিভাবে গ্রুপগুলিতে শেয়ার দিতে হয়। এখন সব গ্রুপেই আপনি শেয়ার দিলে তো আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে না, সেক্ষেত্রে আপনাদের অটো অ্যাপ্রুভ গ্রুপের প্রয়োজন হবে। তো আমি আপনাকে 250 থেকে 300 অটো অ্যাপ্রুভ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, আর লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওই অটো অ্যাপ্রুভ গ্রুপের লিস্টটা। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এই ভিডিওটা দেখার আগে আপনারা অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন, কারণ হচ্ছে পার্ট 1টা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু পার্ট 2তে এসে কিছুই বুঝবেন না। তো সেই জন্য পার্ট 1টা দেখবেন, দেন পার্ট 2টা দেখবেন। পার্ট 1-এ যে কোডিং ফাইলের মাধ্যমে যে মুভি ক্লিপটা কপিরাইট বাইপাস করেছি ওই মুভি ক্লিপটা কিভাবে ফেসবুক পেজে প্রপার ওয়েতে আপলোড করতে হয় তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারে দিয়ে কাজ করার চেষ্টা করবেন, এতে কাজটা করা একটু সহজ হয়। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এরপর সার্চ বারে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। অবশ্যই কিন্তু এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা থাকবে যে আইডির দ্বারা পেজ ক্রিয়েট করেছেন। তো এরপর ফেসবুক ক্রিয়েটর স্টুডিও চলে যেতে হবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে আসার পর এখানে কিন্তু আপনার পেজগুলি শো করবে। আপনি যে কটা পেজ ক্রিয়েট করবেন সব কটা পেজ কিন্তু এখানে শো করবে। তো আমার অনেকগুলি পেজ আছে, তো এখানে শো করতেছে। তো আমি এই মুভি লাভার 2.0 এই ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম, যদিও এখানে প্রোফাইল পিক বা কভার আর্ট দেইনি আমি। তো ওটা আপনারা দিয়ে নেবেন, আমি এখানে আমার প্রয়োজন নাই এই মুহূর্তে। তো কিভাবে মুভিটা আপলোড করবেন তা দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, এটার উপর ক্লিক করতে হবে। এরপর আপলোড ফ্রম ডেস্কটপ, এটার উপর ক্লিক করতে হবে। এরপর সেই মুভিটা আপলোড করতে হবে। মুভিটা আপলোডে দিয়ে দিলাম। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে ভিডিও টাইটেল। এখন ভিডিও টাইটেল আপনারা কি দিবেন? আপনি যে মুভি ক্লিপটা যে আপলোড করতেছেন ওই রিলেটেড টাইটেল দিবেন? কখনোই দিবেন না। এখানেই কিন্তু ট্রিক্স এই মুভি ক্লিপ আপলোড করার। আপনি যে মুভি ক্লিপটা আপলোড দিবেন ওই মুভির নাম যদি আপনারা এখানে উল্লেখ করে দেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেমটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অন্য কিছু লিখে দিবেন। যেমন আমি এই মুভি রিলেটেড লিখে দিতে পারি, যেহেতু এটা আমার ইংলিশ মুভি, তো আমি এখানে লিখে দিতে পারি সুপারহিট অ্যাকশন ইংলিশ মুভি 2023। ওকে, এই জিনিসটাই কিন্তু কপি করে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু
আনবো, পেস্ট করব। এরপর জনপ্রিয় কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব সুপারহিট। তারপরে দিয়ে দিই অ্যাকশন মুভি। এইভাবে আপনারা কিছু জনপ্রিয় হ্যাশট্যাগ দিয়ে দিবেন, মুভি রিলেটেড হ্যাশট্যাগ। তারপরে এখানে আমি দিতে পারি মুভি, যদি লিখি মুভি লিখলে এখানে কিন্তু হ্যাশট্যাগুলি কিন্তু চলে আসবে মুভিস, এই যে দেখতে পাচ্ছেন মুভিস। এইভাবে আপনারা বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনি সরাসরি কখনো শেয়ার দিবেন না, আপনার শিডিউল করে দিবেন। শিডিউলের উপর ক্লিক করতে হবে। শিডিউলের উপর ক্লিক করার পর যেমন আজকে হচ্ছে 1 তারিখ, তো এখানে একটা টাইম দিয়ে দিবেন যে কখন মুভিটা শেয়ার হবে। তো আপনি মনে করেন 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে এখানে শেয়ার দিবেন। তো এখানে 1:38 আছে, এখানে আমি মনে করেন 5:38 দিয়ে দিলাম। এই 5:30টায় আমার মুভিটা অন এয়ার হবে। তো আমি এইভাবে দিয়ে শিডিউল দিলেই কিন্তু এটা শিডিউলে চলে যাবে। তো আমি আর শিডিউল দিলাম না। তো এখন আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই মুভি ক্লিপটা আপলোড দেওয়ার পরে 48 ঘন্টা পর্যন্ত, মানে 48 ঘন্টা পর্যন্ত আপনার ফেসবুক পেজে কিন্তু মুভিটা রাখবেন। এরপর মুভিটা আপনারা ডিলিট করে দিবেন 48 ঘন্টা সর্বোচ্চ। আর 48 ঘন্টা পরে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে কিন্তু ফেসবুকে একটা সুবিধা হচ্ছে, ডিলিট করে দেওয়ার পরেও ফেসবুকে ওয়াচ টাইমটা থেকে যায়। তো এই জন্য ডিলিট করলেও সমস্যা নাই। আর অবশ্যই মুভি ক্লিপ আপলোডের সাথে সাথে আপনি কিছু অরিজিনাল কন্টেন্টও আপনার পেজে আপলোড করবেন, কারণ ফেসবুকে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ফেসবুক নিজস্ব 5টা কন্টেন্ট চায়। এর মানে আপনার নিজের কন্টেন্ট হতে হবে, এরকম 5টা কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুক পেজে থাকতে হবে। ওকে, মুভি আপলোড করা শেষ। এখন শেয়ারিং সেটআপটা আপনারা কিভাবে তৈরি করবেন তা দেখিয়ে দিচ্ছি। শেয়ারিং সেটআপ শুধু তৈরি করলে হবে না, শেয়ারিং সেটআপ তৈরি করে কিভাবে আপনারা গ্রুপে এই মুভিটা শেয়ার দিবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনারা গুগল ক্রোম দিয়েও শেয়ারিং সেটআপ করতে পারেন, অন্য কোনো ব্রাউজার দিয়েও শেয়ারিং সেটআপ করতে পারেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ইজি। তো প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের একটি জিমেল লগ ইন করা থাকতে হবে। তো আমার এখানে একটা জিমেল লগ ইন করা আছে। ওকে, জিমেল লগ ইন করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সবার গুগল ক্রোম ব্রাউজারে। এরপর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নামে একটি অপশন, এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। এখানে একটা ব্রাউজারের নাম দিয়ে দিবেন আপনারা, যেমন আমি setup1 নাম দিচ্ছি। এরপর ডানে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এটিতে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন আপনারা। এরপর ডানে ক্লিক করতে হবে। তো এরপর আমি এটি যদি কেটে দিই, দেখতে পাচ্ছেন এই যে শেয়ারিং setup1 কিন্তু আমার হয়ে গেছে। তো এরপর আবার শেয়ারিং setup1 অন করে নিতে হবে, ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসতে হবে। এরপর আবার অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আবার কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। এরপর setup2 নাম দিতে হবে এটার। এরপর ডানে ক্লিক করতে হবে। এরপর আবার এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আবার এটা ক্লিক করতে হবে। এরপর এই কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে setup3 নাম দিতে হবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে 3টা শেয়ারিং সেটআপ হয়ে গেছে, আর আপনার মেন যে গুগল ক্রোম ব্রাউজারটা ওটা দিয়ে কখনো কাজ করবেন না, এই শেয়ারিং সেটআপ দিয়ে কাজ করবেন। এইভাবে আপনারা 20টা 30টা 50টা 100টা এইভাবে আপনারা শেয়ারিং সেটআপ তৈরি করে নেবেন। ওকে, শেয়ারিং সেটআপ তৈরি করে নেওয়ার পর এই setup1 এটার উপর ক্লিক করতে হবে। ওকে, ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়ার পর এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেসবুক আইডি লগ ইন করে নেওয়ার পর একটা ফেসবুক আইডি থেকে আপনি 3টা গ্রুপে জয়েন হবেন। আমি আবারও বলছি, ফেসবুক আইডি ওপেন করে নেওয়ার পর ওই ফেসবুক আইডি থেকে 3টা ফেসবুক গ্রুপে জয়েন করবেন। তো আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তো সেই অটো অ্যাপ্রুভ ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়েই দিছি।
তো এই লিঙ্কগুলি এইভাবে থাকবে, আমি দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অটো অ্যাপ্রুভ গ্রুপের লিঙ্কগুলি থাকবে। তো আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে একটা লিঙ্ক জাস্ট এইভাবে কপি করবেন, কপি করে নিয়ে সেই ব্রাউজারে ওপেন করবেন, এরপর এই প্লাস আইকনে ক্লিক করে ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা কিন্তু চলে আসছে। এরপর আপনারা সেই লিঙ্কে জয়েন হবেন। তো আমার এখানে এটা জয়েন করাই আছে। তো এইভাবে আপনারা এখান থেকে 3টা ফেসবুক গ্রুপের লিঙ্ক নিয়ে 3টা ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন। এইভাবে আপনারা 3টা জয়েন করে নেবেন। এরপর আপনার এই ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ, যে ফেসবুক পেজটা আপনি ওপেন করছেন সেই ফেসবুক পেজটাতে ফলো করে দিবেন। তো ফলো করার জন্য ওই এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনার ওই পেজের নামটা এনে ফলো করে দিবেন। তো এখন আমি আপনাদের দেখাই কিভাবে শেয়ার দিবেন। তো পেজে যাবেন, যাওয়ার পর সেই পেজটা ওপেন করে নেবেন। তো আমি এখন অন্য পেজটা দিয়ে দেখাই, এই পেজে যেহেতু ভিডিও আপলোড হয় নাই। পেজে যাবেন, অন্য একটা পেজে গেলাম, যাওয়ার পর মনে করুন এইটাই ভিডিও, মনে করুন এই ভিডিওটাই শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার জন্য এই শেয়ারের আইকনের উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর কপি লিঙ্কের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা লিঙ্ক শেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিয়ে এই পোস্টের উপর ক্লিক করবেন। আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার এই লিঙ্কটা কিন্তু এই গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওই 3টা গ্রুপে আপনারা শেয়ার দিবেন আপনার এই ভিডিওটা। তো এরপর আমি এইটা কেটে দিচ্ছি। তো এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা কি করবেন, শেয়ারিং সেটআপ 2তে যাবেন। এখানে একটা জিনিস বলে নেই, আপনার 50 থেকে 100টা কিন্তু ফেসবুক আইডি ক্রিয়েট করে নিতে হবে এই শেয়ারিং সেটআপ দিয়ে আপনি কাজ করতে গেলে। আর 50টা যদি আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করে নেন, 50টা ফেসবুক আইডি ক্রিয়েট করে নিলে প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে 3টা ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন। তাহলে 50টা ফেসবুক আইডি 3টা গ্রুপে জয়েন হবেন, তাহলে 3 × 5 = 15, 150 গ্রুপে আপনি জয়েন হতে পারবেন এবং 150 ফেসবুক গ্রুপে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার দিতে পারবেন। আর দিনে যদি আপনারা একটা ভিডিও আপলোড করেন, একটা ভিডিওই সেই আইডি থেকে সবগুলি আইডি থেকে শেয়ার দিবেন, বেশি শেয়ার দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার আইডি নষ্ট হয়ে যাবে। আর আপনারা করবেন কি, এই ফেসবুক আইডিগুলি যে আপনারা তৈরি করবেন এর জিমেল আর ইউজার আইডি আপনারা অন্য জায়গায় সেভ করে রাখবেন, অনেক সময় এই শেয়ারিং সেটআপটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, প্রথম শেয়ারিং সেটআপে ফেসবুক আইডি লগ ইন করার পর 3টা গ্রুপে জয়েন হওয়ার পর এরপর সেটআপ 2তে আপনারা চলে যাবেন। 2তে আসার পর আবার একটা আইডি, আপনার ফেসবুক আইডি আপনার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা আবার কি করবেন, 3টা এই যে গ্রুপ লিস্ট দিয়েছি এই 3টা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা সেটআপে একটা করে আলাদা আলাদা ফেসবুক আইডি আপনারা লগ ইন করে নেবেন আর প্রত্যেকটা আইডি থেকে 3টা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন করার পর সেই আইডি থেকে আপনার যে পেজটা, সেই পেজটাতে একটা ফলো দিবেন, লাইক দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর সেই আইডি থেকে ওই 3টা গ্রুপে আপনারা শেয়ার দিবেন। আপনি যখন ইনকাম করা শুরু করবেন, প্রথম অবস্থায় আমি সাজেস্ট করব আপনারা গ্রুপ না কেনার জন্য। অনেকে গ্রুপ কিন্তু রেন্টে নেয়, গ্রুপ রেন্টে নিলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভিউ পাবেন, কারণ 1 মিলিয়নের একটা গ্রুপে যদি আপনি আপনার একটা ভিডিও যদি শেয়ার দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা গ্রুপ থেকেই কিন্তু আপনার মানে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আর এই ফিল্ডে কাজ করতে হলে কিন্তু আপনার অবশ্যই অনেক ধৈর্য থাকতে হবে, কারণ এই কাজ করতে গিয়ে কিন্তু আপনার অনেক পেজ নষ্ট হয়ে যেতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই আপনি ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।